দেশে হামের সংক্রমণ মোকাবেলায় 1,80,00,000 শিশুকে টিকা দেয়া হবে। যেসব শিশু হাসপাতালে আছে তাদের সর্বোচ্চ চিকিৎসা দিতে সব ব্যবস্থা করেছে সরকার। আজ তথ্য অধিদপ্তর মিলনায়তনে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি বলেন, জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে গণপরিবহনের ভাড়া যৌক্তিকভাবে বাড়ানো হবে। এ বিষয়ে সরকারের সাথে পরিবহন সংশ্লিষ্টদের আলোচনা চলছে। উপদেষ্টা বলেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ ঠিক আছে। দাম বৃদ্ধির ফলে অনেকেই তেল ক্রয় করে মজুত করার চেষ্টা করছেন। এই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশের স্বাস্থ্য ব্যয় মেটানো একটা বড় ঝুঁকির ব্যাপার, চাপের ব্যাপার আমরা জানি, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর জন্য। WHO একটা ডেটা আছে এরকম, প্রতি বছর 65 থেকে 70 লক্ষ মানুষ বা কখনো এটা বাড়ে কমে তারা স্বাস্থ্য ব্যয় মেটানোর জন্য দারিদ্র্য সীমার নিচে নেমে যেতে হয়। সো আমরা এটাকে খুবই প্রায়োরিটি দিচ্ছি। আমরা হামের টিকা কার্যক্রম চলমান আছে, তার একটা আপডেট হচ্ছে 5 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত 26,50,39 জন শিশু টিকা পেয়েছে। 6 মাস থেকে 59 মাস বয়সীদের প্রায় 1,80,00,000 শিশুকে টিকা প্রদান করা হবে। তার মানে আপনারা ঠিক খেয়াল করছেন, সংখ্যাটা অনেক বড়। আমরা আমাদের সক্ষমতার মধ্যে যতটা সম্ভব খুব দ্রুত এই কাজটা করছি এবং কিছুটা সময় টিকা দেওয়ার জন্য লাগবে। আগের দিন আমি বলেছি এটা ইমিউনিটি বা তার শরীরে এটা প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য কিছুটা সময় লাগবে। এর মাঝে হামের ক্ষেত্রে যেসব শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের চিকিৎসার জন্য এই সরকার সর্বোচ্চ ব্যবস্থা করেছে। যেহেতু জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, তাই এখন জ্বালানির সাথে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বৃদ্ধির আলোচনা চলছে। আমরা আশা করি এটা যৌক্তিকভাবে হবে। এটা নিয়ে আলোচনা চলছে সরকারের সাথে। জটিলতা নিরসনের প্রয়োজনে এসি বাসের ভাড়া 2 বা 3টি স্তরে নির্ধারণ করা হবে এবং আসন্ন ঈদে সেটা কার্যকর করা হবে। সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী জানান, জ্বালানি তেল সংকট শুধু বাংলাদেশে নয়, এটি বৈশ্বিক সমস্যা। আমাদের তেল মজুদ আছে, আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমরা তেল আনছি, আরও তেল আসবে। কিন্তু সবাইকে এই যে প্যানিক বাইং, উপদেষ্টা মহোদয় যেটা বললে, প্যানিক বাইং যেন না হয় সেই দিকে একটু নজর রাখতে হবে এবং তেল অন্য কোথাও চলে যাচ্ছে কিনা সেটাও একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং এই বিষয়ে আপনাদেরকেও, আপনাদের সহযোগিতাও চাই যে আপনারাও এই যে এখানে তেলগুলো উদ্ধার হচ্ছে, মজুদ রাখা হচ্ছে, আমরা সরকার কিন্তু চেষ্টা করছে যে এই এরকম যেন ঘটনা যেন না ঘটে বা ঘটনা না ঘটার জন্য যে পদক্ষেপ নেওয়া হচ্ছে।